একঘেয়ে পনিরের রেসিপি কি আর কারোর ভালো লাগে? তাই জন্য নিয়ে এলাম আপনাদের জন্য সর্ষে পনির বা পনিরের ঝাল। কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো করে কষকষে করে গরম করে দেবো। এরপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা 300 গ্রাম পনির, আর দিয়ে দেবো ছোট করে কাটা আলু। আলুগুলো ভালো করে পনিরটার সাথে ভেজে দেবো। এরপর এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এই মশলাগুলো দিয়ে ভাজতে থাকবো। এবার এটা ভাজাও আমি কিছু মশলা বেটে দিই আপনাদের সাথে শেয়ার করি। 1 কাপ পোস্ত, 1 কাপ সাদা তিল, হাফ কাপ কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে দেবো। তারপর হাফ কাপ জল দিয়ে আমি এটাকে বাটবো। এদিকে কিন্তু পনিরটা আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে তিল, পোস্ত। এবার একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষবো। এবার 1 টেবিল চামচ মাখন দেবো, আর দিয়ে দেবো 1 কাপ ওই যে বাটিতে পোস্ত বাটলাম বা সর্ষে বাটলাম সেই বাটির 1 কাপ মশলাটা গুলে দুধ। আরও হাফ কাপ দুধ আমি ব্যবহার করলাম, এমনি দুধ। আর দিয়ে দেবো 1 চামচ চিনি, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। অনেকেই বলেন পোস্ত বাটার সময় তিতো হয়। পোস্ত কিন্তু নুন আর সর্ষের তেল দিয়ে বাটলে তিতো হয় না। আর পোস্তর সাথে যদি সর্ষে বাটা হয় তাহলেও তিতো হয় না। আর কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। খুলে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার 15 মিনিট ঢাকা দিয়ে রেখে আবার ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে মাখা মাখা হয়ে গেলে আমি কিন্তু এটাকে পরিবেশন করব। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখলেন তো বানানো কত সহজ আর কত তাড়াতাড়ি ইজিভাবে হয়ে যায়। আর এই সর্ষে পোস্ত পনির বা পনিরের ঝাল বা পনির সর্ষে বানানোর সময় অবশ্যই কিন্তু দুধ ব্যবহার করবেন, স্বাদ বজায় থাকে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, আজকের রেসিপি এখানেই সমাপ্ত। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর পোস্ত যখন রাঁধবেন তখন কিন্তু অবশ্যই দুধ ব্যবহার করবেন, স্বাদ বাড়ে। ধন্যবাদ।